আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে খুবই মোজাররব, খুবই শক্তিশালী একটা আমল নিয়ে আসলাম। যে সকল মা বোনদের মেন্সের সময় অতিরিক্ত ব্লাড যায়, ব্লাড বন্ধ হচ্ছে না, মানে অতিরিক্ত ব্লাড যায়, এটা কিন্তু কয়েকটা কারণে হয়ে থাকে। আপনার আশিক জিনের কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। যে সকল মা বোনদের সাথে আশিক জিন, দুষ্ট খারাপ জিনগুলো থাকে, তখন সেই ক্ষেত্রে এই ব্লাডগুলো বেশি ভাঙে। এখন আপনারা এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন সে বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই ধৈর্য সহকারে যদি আপনারা ভিডিওটা দেখেন, আমার কথাগুলো শুনেন, ইনশাআল্লাহ আমি এতটুকু আশাবাদী আপনাদের অনেক ফায়দা হবে। তো এই সমস্যা থেকে সমাধান করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে হইলেও হবে। ফজর নামাজ পড়ার পরে করলে সবচেয়ে উত্তম। ফজর নামাজের পড়ার পরে আপনারা এক বোতল পানি নেবেন, নেবেন 2 লিটার পানি নিলেন, যাতে এই পানিটা সারাদিন খেতে পারে। 2 লিটার পানি নেওয়ার পরে ইস্তেগফার 7 বার পাঠ করবেন, দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে সূরাতুল ফাতিহা 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করা যখন হয়ে যাবে, তখন আপনারা সূরা সদের 34 নম্বর আয়াত, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়াল কাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা নাম, এই সূরা সদের 34 নম্বর আয়াতটা গনে গনে আপনারা 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করা হয়ে গেলে ইস্তেগফার 7 বার, দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে আপনারা পানিতে ফু দিবেন। সেই পানিটা ওই মা অথবা ওই বোন সারাদিন খাবে। আপনারা এখানে আরেকটু কাজ করবেন। আপনারা একটা সাদা কাগজের মধ্যে কালো কলমের কালি দিয়ে অথবা লাল কলমের কালি দিয়ে হোক, কোনো সমস্যা নাই, আপনারা লিখবেন যে আল্লাহু, আল্লাহু লেখার পরে আল্লাহর 4 গুণে দিয়ে ঘুরিয়ে লিখবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনারা লিখে দিবেন, আরবিতে লিখে দিয়ে ওই বোনের বাম হাতে দিয়ে দিবেন, বাম হাতে দিয়ে দিবে। চাইলে এই তদবিরটা ওই বোন সবসময় রাখতে পারে, তাহলে ইনশাল্লাহ তার মেন্স সবসময় নর্মালি থাকবে। আর যদি যে ভালো হয়ে যাওয়ার পরে খুলে ফেলে, তাহলে এটা তার ব্যক্তিগত বিষয়, কোনো সমস্যা নাই। তো এইভাবে আপনারা এই পানিটা রেডি করবেন। পানিটা সারাদিন খাবে। কয়বার খেতে হবে কোনো ধরাবান্ধা নাই, যতবার মন চায় ততবার খাবে, কোনো সমস্যা নাই। তো ইনশাল্লাহ প্রথম দিনেই কিন্তু ওই বোনের কিন্তু রেজাল্ট পেয়ে যাবে, এমনকি বোনের যে অতিরিক্ত ব্লাড যাওয়া এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এইভাবে আপনারা ধারাবাহিকভাবে 3 দিন আমল করে দিবেন। 3 দিন আমল করে দিলে ইনশাআল্লাহ ওই বোন সুস্থ হয়ে যাবে। তো এখন কথা হলো যে আমলটা কি যে কেউ করতে পারবে কিনা? হ্যাঁ ভাইয়া, যে যে কেউ করতে পারবে, তবে সে নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এরকম হতে হবে। কারণ নামাজ কালাম না পড়লে আপনার আমলে কাজ হবে না। অবশ্যই নামাজি হতে হবে। নামাজি হলে আমলের তাসিরটা খুব দ্রুত হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের কেমন ধরনের আমল চাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে সেই আমলেই দেওয়ার চেষ্টা করব। তো সকালে ভালো থাকবেন, সকালে আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সবাইকে, সবার পরিজনকে নিয়ে, পরিজনকে হেফাজতে রাখে। ফি আমানিল্লাহ। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।